যেহেতু আমার কাছে একটি আনন্দের দিন আছে, আমাদের পাড়ার একই স্কুলের এবং একই পাড়ার চারজন এবার মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। আজ আমার ইচ্ছা ছিল তাদেরকে একটি ছোট্ট সংবর্ধনা, এবং সেই সংবর্ধনায় আমরা দুজন মুখ্য অতিথি পেয়েছি। এটাও আমার কাছে আজকে অনেক আনন্দ লাগছে। একজন স্বপনদা বলে আমরা সবাই জানি, এবং অপূর্বদাও আজকে আমাদের মধ্যে উপস্থিত। আমরা আরম্ভ করে নেব, বেশি সময় নষ্ট করবো না, যেহেতু এখন নির্বাচনের সময় সবাই ব্যস্ত থাকছে। তো প্রথমে উত্তর দিয়ে সম্প্রদায় জানাবো জন্য আজ ছাত্রীদের সংবর্ধনা কার্যক্রম। আমরা এখানে উপস্থিত রয়েছেন বিদ্যা পরিষদের এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা আজ আমরা স্বপনদাকে কংগ্রেসের কোনো তুলনা করবো না, যেহেতু এটা নির্বাচনী কোনো সভা নয়। বিশিষ্ট সমাজসেবী হিসাবে উপস্থিত রয়েছেন স্বপনদা। তো প্রথমে আমরা জেনে নেব ওদের পরিচয় পর্ব। আমরা সবাই অতিথিকে বলবে তোমাদের পরিচয় পর্ব, একজন করবে বলবে। তোমার নাম? আমার নাম অঙ্কিতা দে। তোমার? আমার নাম সৃজা পাটিকার। আমার নাম অন্বেষা সেন। আমার নাম দেবপ্রভা ভট্টাচার্য। ঠিক আছে, আমরা পরিচয় পর্ব সেরে নিলাম। যেহেতু একই পাড়ার এবং একই স্কুলের, এবং সতীর্থ বললে ভুল হবে না, ওরা চারজন একই পাড়া থেকে বড় হয়েছে এবং একই স্কুলে থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। তো আমরা জেনে নেবো এক একজনের কাছে। যেহেতু তোমার একই বন্ধু, একই পাড়া এবং একই স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছ, কিরকম উপলব্ধি, কিরকম লাগছে, কেমনটা লাগছে তোমার? এমনিতে তো ভালো লাগছে, কিন্তু আরেকটু ভালো হতে পারতো। কোন সাবজেক্টে তোমার? আমার বেঙ্গলি আর এসএসটি একটু ভালো। একটু ভালো। ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে তোমার? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি প্রফেসর হতে চাই ইংলিশে। কত ঘন্টা করে করেছিল তুমি? আমি 6 ঘন্টা। এরকম তোমার যে ভালো রেজাল্ট করেছে, আমি কি আশা করেছি যে এরকম হবে তোমার রেজাল্ট? আশা করোনি? তো হয়ে গেছে, বলো। ঠিক আছে, তোমার পরীক্ষার স্মৃতি আমরা কামনা করি। এসে দেবো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি হতে চাও তুমি? ভবিষ্যতে প্রথম তো এপিএসসির জন্য প্রিপেয়ার করতে চাই, যদি হয় তো ভালো। এটাই। আর তো ফিউচার গভর্নমেন্ট কিছু জব করার ইচ্ছা আছে। কত ঘন্টা করে পড়াশোনা করেছিল এবং কিরকম তোমার স্টেজে কি ছিল, পড়াশোনা করার কি স্টেজ ছিল, কিরকম তুমি যে আজকে ভালো রেজাল্ট করেছো, কি স্টেজে নিয়ে পড়াশোনা করেছো? পড়াশোনা তো 6 to 7 আওয়ার্স এরকম করেছে, আর বাকি তো টিউশন ছিল। তো টিউশন থেকে এসে বেশি টাইম হতো না, তো রাত্রে করতে লাগতো। তোমার রেজাল্টের পিছনে কার কার অবদান রয়েছে? তো মা বাবা সবারই, ওরা অনেক কষ্ট করেছে।
রেজাল্টের জন্য, কিন্তু রেজাল্ট এতটা ভালো হয়নি, একটু ভালো হলে বেটার শুধু হতো। কি মা বাবা ছিল না শিক্ষকদের বেশি? হ্যাঁ, শিক্ষকরাও বলেছেন, ওনারা অনেক চেষ্টা করেছেন, যেমন ম্যাথ টিচার, ওরা অনেক প্র্যাকটিস করেছেন, তাও মানে আশা মতো মানে ভালো হয়নি এতটা, হলে একটু মানে বলতাম আমাদের। ঠিক আছে, ধন্যবাদ। আমরা জানি না সিজার আছে, সিজার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে তোমার? তো আমার ইচ্ছা প্রফেসর হওয়ার, ইকোনমিক্স বা এরকম সাবজেক্ট নিয়ে। আর আহ, যেরকম তুমি চিন্তাধারা নিয়েছো এরকম বাস্তবায়িত করতে তোমার কার কার অনুপ্রেরণার প্রয়োজন হবে? অনেকের শিক্ষকদের অনুপ্রেরণা। তুমি কি মনে করো যে এরকম অনুপ্রেরণা তোমার শিক্ষকের পাওয়ার প্রয়োজন রয়েছে? হ্যাঁ, এটা তো রয়েছে, কিন্তু যদি আরো ভালো করতাম সেটা আরো ভালো হলো। কোন সাবজেক্টে তোমাকে নিচের দিকে নিয়ে গেছে? তো ম্যাথস আর অ্যাডভান্স। ঠিক আছে, তো আমরা জেনে নেবো তোমার পরিকল্পনা কি রয়েছে। আমি এপিএসসির জন্য ট্রাই করব, আর যদি ট্রাই করব দেখি কতবার পাই, না হলে তো গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করব। কত ঘন্টা করে স্টাডি করো? আমার কোনো টাইম টেবিল ছিল না, যখন ফ্রি পেতাম, যেমন আমার টিউশন থাকতো রাত 8টা-9টা অবধি, সকাল থেকে আমার পক্ষে পড়া সম্ভব ছিল না, তো রাত্রেও যত 2-3 অবধি, এরকম ম্যাক্সিমাম 7 to 8 আওয়ার্স এরকম করে করতাম। তুমি যে আজকে রেজাল্টে ভালো করছো এরকম কি ছিল মানে মনের মধ্যে যে আমি ভালো রেজাল্ট করবো? হ্যাঁ, ভালো করেছি, বাট আরো ভালো করার ইচ্ছে ছিল, বাট ভালো হয়নি। বেঙ্গলিতে একটু ভালো করলে ভালো ছিল, বা ম্যাথসেও যে একটু ভালো করতাম তাহলে হয়তো পার্সেন্টেজটা আরো ভালো হতো। ঠিক আছে, উচ্চ মাধ্যমে তোমার আমরা ফিল্টারশিপ দিয়ে রান্না করবো তো যে উচ্চ মাধ্যমে তুমি ভালো রেজাল্ট করো। ঠিক আছে, আমরা আজ জেনে নিলাম যে ওদের মনের মধ্যে কী রয়েছে বা কীরকম ওরা স্টাডি করেছে, ভবিষ্যতে ওরা কী হতে চায় আমরা জেনে নিলাম। এবং এখানে অতিথিরা উপস্থিত রয়েছেন, যেহেতু অধিবিদ্যা পরিষদের প্রাক্তন উপস্থিত রয়েছেন এবং বিশ্ব শিক্ষাবিদ এবং বর্তমানে তিনি কানিশাল একটি স্কুলে শিক্ষকতা করে যাচ্ছেন। তো অপূর্বদা, যে বর্তমান যে মাধ্যমিক পরীক্ষা যে রেজাল্টটা হয় সেটি এতটা আশারূপ হয় না বলে নিজে দেখা যাচ্ছে, দিন দিন এরকম তলানিতে যাচ্ছে, কি রয়েছে কারণ? দেখুন, মাধ্যমিকে আশানুরূপ রেজাল্ট হয় না পরবর্তী, সে কথা আমি মানতে রাজি নয়। কেন রাজি নয়? আমরা দেখেছি আজ থেকে যদি 20 বছর আগের পরিসংখ্যা আপনি সংগ্রহ করেন, তখন দেখবেন করিমগঞ্জের যে রেজাল্ট তার চেয়ে পার্সেন্টেজের দিক দিয়ে আজকের করিমগঞ্জের রেজাল্ট, এবছরের রেজাল্ট অনেক ভালো। কোনো প্রাদেশিকৃত বিদ্যালয়ে 7% পাস করেছে, কোনো বিদ্যালয়ে 97%, 67, 68 এরকম পাস করেছে। বেসরকারি স্কুলগুলোতে 98 বা 7% পাস করছে আছে। সরকারি স্কুলগুলোতেও সেরকম রেজাল্ট আছে, যেটা 20 বছর আগে পাওয়া যেত না। একটা জিনিস আপনি ভাবতে পারেন বা আমরা চিন্তা করতে পারি যে করিমগঞ্জের এবার কোন প্লেস আসলো না, সেই কথাটা বলতে পারি। প্লেস তো আর সবাই পায় না, একজন বা দুজন পায়। আমি আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের কাছে আমি আবেদন রাখবো, তোমরা যাতে আরো ভালো রেজাল্ট করতে পারো সে ব্যাপারে চেষ্টা করবে। কারণ চেষ্টা করলে রেজাল্ট ভালো হবে, যে যত বেশি শ্রম দেবে সে তত ভালো রেজাল্ট করবে। আমি খুশি হয়েছি আপনি আপনার পাড়ার যে সমস্ত ছাত্রীরা ভালো রেজাল্ট করেছে তাদেরকে ডেকে এনে যে সংবর্ধনা দিয়েছেন, তার জন্য আমি খুব খুশি হয়েছি। সংবর্ধনা দেওয়া মানে খুব বড় একটা বিষয় নয়, কিন্তু তাদেরকে যে অনুপ্রাণিত করছেন, তাদেরকে প্রশ্ন করছেন তোমরা ভবিষ্যতে কি হতে চাও। কেউ বলছে আমি, দুজন বলেছে প্রফেসর হতে চাই, দুজন বলেছে আমি যে এপিএসসি এপিআর করতে চাই, আমি এসএস ক্যাডারের অফিসার হতে চাই বা গভর্নমেন্ট জব করতে চাই। ভালো কথা। আমি তাদেরকে বলবো তোমরা শুধু অধ্যাপক হবে কেন, তোমরা গবেষক হবে, তোমরা আরো
উপরে উঠবে, সেই চিন্তা ভাবনা নিয়ে যদি এখন থেকে পড়াশোনা করো, জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে। আর অন্য আরেকটা কথা বলবো, শুধু ভালো ছাত্র হলে হবে না, শুধু ভালো রেজাল্ট হলে হবে না, ভালো মানুষ হতে হবে। অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সম্মান করতে হবে, মানুষকে শ্রদ্ধা করতে হবে। যে জিনিসটা আজকের দিনে লোপ পাচ্ছে। আগে যেমন ছাত্ররা তাদের গুরুজনদেরকে দেখলে, অর্থাৎ শিক্ষকদেরকে দেখলে, বড়দেরকে দেখলে যেভাবে সম্মান করতো, যেভাবে শ্রদ্ধা করতো, আজকাল যেন কিছুটা হলেও তা কমে যাচ্ছে। সেটা একটা অশনি সংকেত। আমরা মানুষ হব, মানুষকে ভালোবাসবো, মানুষকে শ্রদ্ধা করব, মানুষের জন্য কাজ করব, সেই আশা নিয়ে তারা বেড়ে উঠুক, এই কথাটুকুই তাদেরকে বলবো। আর আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য। যারা আপনার পাড়ার যে সমস্ত মেয়েরা এখানে উপস্থিত হয়েছে, যারা ভালো রেজাল্ট করেছে, তারা আগামী দিনে আরো ভালো রেজাল্ট করবে। এবং তাছাড়া যারা ভবিষ্যতে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় বসবে বা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসবে, ডিগ্রি পরীক্ষায় বসবে বা বিভিন্ন কম্পিটিশন এক্সামিনেশন বসবে, তারা অনুপ্রাণিত হবে। কাজে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা খুব বেশি। সব শেষে সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, করিমগঞ্জের রেজাল্ট যাতে আগামী দিনে আরো ভালো হয়। আমরা করিমগঞ্জে 2-4 জন প্লেস নিয়ে আসতে পারে, তার জন্য ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। এবং আজকে যারা এখানে সংবর্ধিত হয়েছে তাদেরকে বলবো, তারা যাতে হায়ার সেকেন্ডারিতে আরো ভালো রেজাল্ট করে, চেষ্টা করলে তারা প্লেসও পেতে পারে। ঠিক আছে, সেই চেষ্টা যাতে করে এবং ভালো মানুষ হয় এবং সমাজের জন্য কাজ করে। হিংসা, ঘৃণা তার ঊর্ধ্বে উঠে মানুষকে যাতে ভালোবাসে, সেটাই হলো প্রকৃত শিক্ষা। অর্থাৎ শিক্ষার মাধ্যমে স্বামী বিবেকানন্দের কথায় একটা শিশু দেবশিশুতে পরিণত হয়। দেবশিশু যখন হয়, তার কাছে জাত পাত ধর্ম কোনো কিছু থাকে না। সে মানুষ হিসাবে মানুষকে শ্রদ্ধা করে, মানুষকে ভালোবাসে, মানুষের মঙ্গল কামনা করে এবং তার মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। শিক্ষার উদ্দেশ্য সেটাই। যেহেতু এটা নির্বাচনী সভা নয়, যেহেতু ছাত্রীদের সম্বোধন দেওয়া আছে, সুবন্ধা, বর্তমানে দেখা যাচ্ছে যে আগে এই সরকারি বিদ্যালয় যে ভালো রেজাল্ট হতো, এখন দেখা যাচ্ছে যে সরকারি বিদ্যালয় ছেড়ে বেসরকারি বিদ্যালয়ের দিকে ঝুঁকছে সবাই। এই যে কারণটা কি আছে? প্রথমেই আমি শিক্ষা ও সামাজিক সংস্থা বরসার কর্ণধার জয়বাবুকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে উনি একটি মহৎ কাজ হাতে নিয়েছিলেন। আজকে ডিসি বাংলার অঞ্চল, পার্শ্ববর্তী অঞ্চলের 4 জন কৃতি ছাত্রীকে সংবর্ধনা দিয়েছেন ওনার সংস্থা থেকে। এবং আমি আরো বেশি আনন্দিত হয়েছি যে এই 4 জনই মহিলা। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল বা এমসি বলুন, খুবই ভালো রেজাল্ট করতে, অতীতে খুবই ভালো রেজাল্ট করতো। যখন কম্পিটিশন এলো বেসরকারি স্কুলগুলোতে, ভালো ভালো ছাত্রীরা চলে গেল, এমনিতেই সরকারি বিদ্যালয়গুলো রেজাল্ট তলানিতে চলে যাচ্ছে আর ধীরে ধীরে। এখানে আমার প্রবীণ শিক্ষাবিদ অপূর্বদা প্রাঞ্জল ভাষায় ওনার ভাষণ বলেছেন, সবকিছু খুলে বলেছেন। আমি আর নতুন করে কিছু বলতে চাই না। আমি শুধু এইটুকু বলবো, সরকারি স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে, আরো হচ্ছে এবং সরকারও ইচ্ছা করছে ভালো পরিবেশ গড়ে তোলা। আমরা আগামীতে আরো ভালো পরিবেশ গড়ে তোলার জন্য অভিভাবকদেরও দায়িত্ব এবং কর্তব্য আছে আমি মনে করি।
আমরা যদি এগিয়ে যাই সরকারি স্কুলগুলো আরো ভালোভাবে পড়াশোনা করতে পারে ছাত্রছাত্রী। ধন্যবাদ শিশুমুল্লাহ। আমরা জেনে নিলাম মুখ্য অতিথির কাছে যে একজন প্রতিযোগিতা পরিষদের প্রাক্তনীরা বিশ্ব শিক্ষাবিদ দেওয়া করেছেন পাঞ্জাবি ভাষায় যে মানুষ হতে হবে। সত্যি কথা, সবাই ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কিন্তু মানুষ কতজন হয় এটাই এক প্রশ্ন। পূর্বের সঙ্গীরা বলেছেন মানুষ হতে হবে। স্বপনদাও বলেছেন বর্তমানে যে হচ্ছে রেজাল্ট, কিন্তু বেসরকারি রেজাল্ট এবার ভালো রেজাল্ট করে, সরকারি সবাই ঝুঁকছে বেসরকারির প্রতি। সরকারের তো চেষ্টা করা আছে সরকারের ভালো রেজাল্ট। তো আমরা আজকে জেনে নিলাম সব মুখ্য অতিথির কাছ থেকে এবং ছাত্রীদেরও কাছ থেকে তাদের মানে যে বাসনা রয়েছে তা জেনে নিলাম। আজ বড়সার পক্ষ থেকে যে ছোট্ট মোটো একটা কার্যক্রম, সেই কার্যক্রম আমরা এখানে সমাপ্ত করছি।